করা হয় আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরব থাকবা, কথা বলবা না, হই হল্লা করা যাবে না, তোমরা নীরব থাকবা এবং মনোযোগ সহকারে শুনবা। আল্লাহ বলতেছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কারণ ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আসমান বানাইছে আমার আল্লাহ, জমিন বানাইছে আমার আল্লাহ, আমারে বানাইছে আল্লাহ, তোমারে বানাইছে আল্লাহ। এত সুন্দর করে হাত দিছে রে ভাই, এত সুন্দর করে চোখ দিল আমার আল্লাহ, এত সুন্দর করে পা দিল। এই পা দিয়ে হাইটা হাইটা আমরা কত বাজারে গেলাম, এই পা দিয়ে হাইটা হাইটা মার্কেট করলাম, এই পা দিয়ে হাইটা হাইটা কত জায়গায় ঘুরলাম। এই পায়ের হিসাব আছে না নাই? এই পাটা আমি নড়াইয়া নড়াইয়া কত জায়গায় ঘুরলাম, হাতটা নড়াই আমি ওয়াজ করতেছি। আজকে আমার হাত চলে, আমি হাত দিয়ে ইশারা কইরা কইরা আলোচনা করতেছি আপনাদের মাঝে আনন্দ কইরা। এই হাতটা এমন একটা দিন আসবে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, সেই দিন হাতটা চলাচল বন্ধ হয়ে যাবে, হাতটা নড়াচড়া করবে না, পাটা নড়াচড়া করবে না। ওই দিনটা কি হয়ে যাইব ভালো করে লক্ষ্য করে শুনে নাও। সেই দিন মালাকুল মউত হাজির হয়ে যাইব গো, ওই দিনটা তোমার আমার বিপদের দিন। কোন বন্ধু বান্ধব কাজে আসবে না, কোন ভাই বন্ধু কাজে আসবে না, পাড়াপড়শি কাউকে দিয়ে কোনো কাজে আসবে না। আরে কোন ব্যক্তি আমাদের ওই মুহূর্তে সহযোগিতা করতে পারবে না। ওই মুহূর্তে যার ইমানটা সঠিক থাকবে, ওই মুহূর্তে যার ইমানটা সঠিক থাকবে, যার ইমান তাজা থাকবে, তার জান্নাতে একটা পাতা আসবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ভিতরে রূহ নামক একটা পাখি আছে না নাই? আমার ওয়াজ বুঝতে হবে ভাই। আমি যদি শান গাই, আমার শানটা যদি পুরো ব্যাখ্যা করি, পুরো শানটাই একটা ওয়াজ, বুঝতে হবে আগে। লক্ষ্য করে কথা শুনবেন। আমি মাঝে মাঝে আমার পরীক্ষা নেবো, আপনারা বুঝলেন কিনা। না বুঝলে তাহলে মনে করবো আপনাদের চোখে ঘুম, ওয়াজ শেষ করতে হবে। এবার একসাথে বলেন, আমাদের ভিতরে একটা রূহ নামক কি আছে? পাখি। ইত্তাকু ফিরাসাতিল মুমিনিন, মুমিনের একটা কলব আছে, চোখ আছে, ভালো করে শুনেন। এই রূহ নামক একটা পাখি আছে। আমি কি দিয়ে বোঝাবো, বুঝে আসে না। এই পাখিটা কোথায় ছিল, কোথায় আসলো, কোথায় যাবে? কথা কি বুঝতেছেন? আচ্ছা, জীবনে এই মাহফিল আজকে যারা আসছেন, আপনাদের কাছে প্রশ্ন করি, টাঙ্গাইল জেলাবাসী, আপনারা বলবেন জীবনে কোনোদিন এই রূহ নামক পাখিটারে দেখছেন? আপনি দেখা গেছে? যত্ন করছেন, কোনো কিছু দিছেন, দেখার চেষ্টা করছেন? এই তো ওয়াজ, এটাই ওয়াজ। অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে। স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হাত কাটে যায়, চিকিৎসা নেই। পা কেটে গেলেও চিকিৎসা নেই। চোখে ময়লা গেলে চিকিৎসা নেই। চুল বড় হয়েছে, চুল কাটানোর জন্য আমরা নাপিতের ঘরে যাই, কথা কোন ঠিক কিনা? জুতা ছিঁড়ে গেলে জুতার আমরা মুচির দোকানে যাই। অসুখ শরীরে জ্বর আসলে ডাক্তারের কাছে যাই। কিসের যত্ন নিলাম? এই দেহের
খাসার যত্ন, কিসের যত্ন? হ্যাঁ, কথা কি বুঝতেছেন? এই খাসার যত্ন নিলাম। আচ্ছা, ভিতরে যে পাখিটা আছে, পাখি যদি বের হয়ে যায়, খাসার কোনো দাম আছে? কোনো দাম আছে? এই তো ওয়াজ বুঝতে হবে ভাই। এখন কিন্তু মরণের কথা মনে পড়ে যাবে, মরণের কথা স্মরণ করে যাবে। কারো বিরোধিতা করা যাবে না। আমি কোনো বিরোধিতার কথা বলি না। আমার কথা হলো, আমি যতটুকু কথা বলবো মুসল্লি যেন ততটুকু কথা বুঝতে পারে। না বুঝলে সে শুনে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আচ্ছা, আপনারা বলেন তো, ফাঁকি দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? ফাঁকি দিয়ে আপনি মাহফিলে তবারক পাবেন, মানে এখন শুনবেন না, মোনাজাতের সময় দৌড় বেড়ে এসে তবারক নিতে পারবেন, এটা পারা যাবে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, বুঝেন নাই? ফাঁকি সব জায়গায় চলে, সব জায়গায় দেওয়া যাবে, কিছু কিছু জায়গায় ধরা খাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এইবার ভালো করে শোনেন। এক ব্যক্তি, এই যে করোনার কথা বলতেছি, ঢাকা থেকে আসবে আপনাদের, এটা কি গ্রামের নাম কি? মঙ্গল হর। এই মঙ্গল হর গ্রামে আসবে ঢাকা থেকে, অথবা আমাদের সিরাজগঞ্জ থেকে আসবে ধরেন। উনি সিরাজগঞ্জ থেকে আসবে আপনাদের এই গ্রামে। তা আসার জন্য কোনো গাড়ি ঘোড়া চলতেছে না, গাড়ি ঘোড়া লকডাউন দিছিল না। তো উনি আসার জন্য কোনো গাড়ি পাচ্ছে না। রাত হয়ে গেছে মোটামুটি, এখন তো ভালোই রাত হচ্ছে নাকি, 10টা, তো 10:30 রাত বেজে গেছে 1টা। রাতে 1টা 2টার সময় গাড়ি পাচ্ছে না, তখন লকডাউন। 2টা ট্রাক চলে, লাশবাহী ট্রাক। তো ট্রাকটা আসতেছে আবার রংপুর থেকে। তো ট্রাক আইসে কড্ডার মোড় তো চেনেন নাকি? হ্যাঁ, কড্ডার মোড় ওখানে হেল্পার আর ড্রাইভার নাইমে চা খাইতেছে। আর আপনাদের এই গ্রামের যে ছেলেটা, ও তো টাউট, এই টাউট তো আসবে, টাউট আবার ওইখানে যা চা খাইতেছে। এখন ওনাদেরকে বলতেছেন, হেল্পার বলতেছে, ভাই খালি যমুনাটা পার করে দে। কি পার করে দিবি? যমুনাটা পার করে দে, বিনিময়ে তোরা 500 টাকা দেবো। আর হেল্পার চিন্তা করতেছে যে এই এত রাইতে আবার এর তুলমু, আবার ওমর যদি হ্যাঁ লোকজন দাঁড় করে ডাকাত ময়ের ধরে, এ আর সাহস পাচ্ছে না। কয় উস্তাদ তাহলে কি করবেন? কয় না না না, এত রাইতে লোক নেওয়া যাবে না। এবার আর নেয় না। তো দেখতেছে যে এই গাড়িটাও যদি মিস করে তাহলে আর আমি যাই রকম। ওস্তাদ আর হেল্পার চা খাইতেছে, ও করছে কি, চা খাওয়া বাদ দিয়ে পিছন দিয়ে যায় লাশবাহী গাড়ির উপরে উঠে পড়ছে। গাড়িতে উঠে দেখে লম্বা একটা বিরাংসি, মানে সাদা একটা কাপড় দেওয়া, অর্থাৎ লাশ। ওটা কি? লাশ। এই লাশটা ও মনে করছে কি এটা একটা বিরাংসি। এখন ও যায় এই লাশের উপরে যায়, অন্ধকারের ভিতর তো লাশের উপর যা বইছে, এটা উঠ লাশের উপরে যা বইছে। বসার পরে এইবার ওস্তাদ আর হেল্পার যখন গাড়ি নিয়ে আসতেছে, চা খাওয়ার পরে গাড়ি ছাড়তেছে। কড্ডার মোড় থেকে গাড়ি ছাড়ছে, বাতাস, প্রচুর শীত। শীতের ভিতর ও আর সহ্য করে পারতেছে না। ওর আবার নেশা আছে বিড়ি খাওয়া। বদমাইশ করছে কি, পকেট থেকে একটা বিড়ি বাই করে বিড়ি ধরাইছে। আচ্ছা, বিড়ি যখন রাত্রে টান দেয় তখন একটু আলো সরে না? হ্যাঁ, এটা আলো সরে। এবার ও যখন বিড়ি টান দেয় একটু আলো সরে। এবার হেল্পারের ওইটা চোখে পড়ে গেছে। হেল্পারের পিছনের চোখে পড়ে গেছে, কে রে লাশ বিড়ি খায়? আসলে কি লাশ বিড়ি খায়? হেল্পার চিন্তা করতেছে, কি রে লাশ কেন বিড়ি খায়? হেল্পার উস্তাদ করতেছে, উস্তাদ 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 কি হয়েছে? ক উস্তাদ কি হয়েছে? কয় উস্তাদ হয়েছে কি? ব্রেক দেন।
কি হয়েছে ব্রেক দেন, কবি তো আগে ব্রেক দেন। আর উস্তাদ গেছে কি হয়েছে কষ্টাকে ব্রেক দেবো, কি হয়েছে কি হয়েছে বলতে পিছনে উস্তাদ পিছনে, উস্তাদ পিছনে। এবার উস্তাদ ওর পিছন দিকে চা দেখে লাশ বিড়ি খায়। উস্তাদ আর হেল্পার গাড়ি ব্রেক করে তাড়াতাড়ি দিছে একটা দূর। ও তো গাড়ির থেকে নাইবে বলতেছে উস্তাদ দাঁড়ান, উস্তাদ দাঁড়ান। ও বলতে হর তুই গাড়ি নিয়ে জাগা, জীবনে লাশ দেখছি তোর মতো লাশ দেখি নেই, বিড়ি খায়। আচ্ছা ও কি টাউটামি করে ফাঁকি দিয়ে যমুনা সেতু পার হতে পারছে? হ্যাঁ, এই যমুনা সেতুটাই পার হওয়া যায় নাই। আর আমি আপনি নামাজ না পড়ে, রোজা না করে, হজ না করে, জাকাত দেওয়ার সামর্থ্য হয়েছে, হজ করার সামর্থ্য হয়েছে, তারপর আমরা ফাঁকি দিছি। বাপ মায়েরে বাদ না দিয়া আমরা শ্বশুর শাশুড়িকে খেদমত কইরা আল্লাহর জান্নাতে যাবো, কতই সহজ। আমি গত রাত্রে আলোচনা করছি, সে আলোচনার ভিতর থেকে আমি একটা অংশ আপনাদের মাঝে টান দিয়ে আমি নেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তাহলে আসমান বানাইছে কে? জমিন বানাইছে আমারে বানাইছে, সবাইরে বানাইছে। আচ্ছা, মানুষ যে বানাইছে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? এই যে বাড়িওয়ালা আজকে যে একটা আয়োজন করছে মাহফিলের, তার একটা উদ্দেশ্য আছে, কথা কোন ঠিক কিনা? তাহলে তার একটা উদ্দেশ্য আছে। আপনারা মাহফিলে এসে বইছেন, আপনাদেরও একটা উদ্দেশ্য আছে। ঠিক আল্লাহ মানুষ বানিয়েছে, এটার একটা উদ্দেশ্য আছে। এবার চলেন কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণাকার জোরে কর। আল্লাহ বলছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কর সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার টাঙ্গালে জেলাবাসীরা, আল্লাহর ইবাদত করবে কারা? ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন হলো তারা। সূরা আনফাল আয়াত নম্বর 2, সূরা আনফাল আয়াত নম্বর 2 আমার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরে প্রকৃত ঈমানদার তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় রে ভাই, তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে। আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শোনে। আমার আল্লাহ কয় ওই মুহূর্তে আমি আল্লাহ ঈমানি তাদের শক্তিটা বৃদ্ধি করে দিই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রকৃত মুমিন কারা রে? টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে শুনে নাও। আমার নবীর গুণে গুণান্বিত হইতে হবে, সাহাবীদের গুণে গুণান্বিত হইতে হইব। আমার নবীর সাহাবীরা কেমন পাগল ছিল রে ভাই, ইসলামের জন্য কি কাজ করতো আর আমরা কি কাজ করলাম। আজকে ইসলামের জন্য আমরা আগাইতে পারি না, আজকে দাড়িটা রাখতে পারলাম না, মাথায় টুপি দিতে পারলাম না, পরনে জুব্বাটা গায়ে লাগাইতে পারলাম না, মসজিদে যা নামাজটা পড়তে পারলাম না। আরে আজানে হয় আমার
আমাদের কানে যাই না। কানে যাওয়ার পরে আমরা ক্যারাম বোর্ড খেলে আমরা সময় নষ্ট করলাম, লুডো খেলে সময় নষ্ট করলাম, আমরা ফেসবুক দেখে সময় নষ্ট করলাম, ইউটিউবে যা সময় নষ্ট করলাম, ঠিক মতো আল্লাহর হুকুম পালন করলাম না। আমার মুরব্বী বাবারা, যুবকের দলেরা ভালো করে আলোচনা শুনে নাও। এই জীবনেরটা জীবন নয়, আসল জীবন আমাদের কবর হয়। কতক্ষণ ঠিক কিনা? জীবন কয়বার? মরণ জোরে কর একবার। আমার মুরব্বী বাবারা, আমার নবীর সাহাবী রে, আমার নবী ঘোষণা দিল, ও সাহাবী উমর, আরে খাত্তাবের বেটা উমরকে আমার নবী বললেন, যাও যাও যাও, তুমি যাও অমুকের জায়গাটাই তুমি যা দিনের কাজ করবা, ইসলামের দাওয়াত দিবা। এইবার নবীর সাহাবী খাত্তাবের বেটা উমর আমার নবীর কথা কেমন ভাবে মানছে ভালো করে শুনে নাও। আজকে আমার নবীরে গালি দেয় আমার সামনে, আমরা প্রতিবাদী করতে পারি না। আমার নবীরে কষ্ট দেয়, আমরা প্রতিবাদী করতে পারি না। আর নবীর সাহাবীরা কেমন প্রতিবাদ করছে জানেননি? আমার নবীর সাহাবী খাত্তাবের বেটা উমর আমার নবীরে এত ভালোবাসে। উমরের বাপ বলে, বাপরে আমি খবর পাইলাম তুমি কিনা মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ছো। এইবার নবীর কথা শোনা মাত্র উমর দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, আব্বা তুমি যাহা শুনছো আব্বা গো এটাই সত্য। সকালবেলা সূর্য ওঠে যেমন সত্য, আর আমি কালেমা পড়েছি এটাও সত্য। এইবার বাপ বলে, বাপরে ও বেটা তুমি কি করলা? তুমি তো ভুল করে পালাইছাও। বলে, আব্বা কি ভুল করলাম? এইবার উমরের বাপ বলে, বাপুরে তুমি মুহাম্মদের হাতে হাত রাইখা কালেমা পড়ছো, মুহাম্মদ একটা পাগল। জোরে জোরে কন্যা উজবিল্লাহ। এইবার উমর রাদিয়াল্লাহু আনহু কয়, আব্বা পাগল যদি বলতে হয় আমারে বলো, আমি মাইনা নিতে পারো, কিন্তু আমার নবীরে পাগল কইলে আমি কিন্তু মাইনা নিতে পারবো না। এইবার বাপ বলতেছে, বেটা তুমি আমার সামনে এরকম ভাবে বেয়াদবি করে কথা বলো, কারণটা কি? ও বেটা তুমি মুহাম্মদের পাগল কইলে তুমি কেন রাগ করো, আমার বুঝে আসে না। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, আব্বা গো দুনিয়ার সবাইরা তুমি পাগল কও, আমি মাইনা নিতে পারবো, কিন্তু আমার নবীরা যদি পাগল কও আমি কিন্তু তোমারে বাঁচতে দেব না। আল্লাহু আকবার। আরে নিজের বাপের কাল্লা নিজে কাইটা প্রমাণ দিছে, আমার বাবার চাইতে আমি নবীরে বেশি ভালোবাসি। নিজের বাপের কাল্লা কাইটা নবীরে প্রমাণ দিছে, নবী গো আমার বাপটা আপনারে গালি দিছে, পাগল কইছে বিধায় আমি তার কাল্লা কাইটা পালাইছি। এই উমরে আমার নবী দায়িত্ব দেয়, যাও 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 তুমি দিন প্রচার করবা। উমর যে এলাকার ভিতর প্রবেশ করলো, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই এলাকার ভিতরে এমন একজন পাদ্রী ছিল। ওই পাদ্রীর কাছে একজন নয়, দুইজন নয়, আরে ৮০,০০০ মানুষ ওই পাদ্রীর কাছে পাগল রে ভাই। ওই পাদ্রীর সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইছে রে বন্ধু। পাদ্রী দেখা কয়, তুমি নবীর সাহাবী? বলে, হ্যাঁ নাম আমি নবীর সাহাবী হযরত ওমর। পাদ্রী কয়, ও নবীর সাহাবী, তুমি যদি নবীর সাহাবী হও আমি তোমার কাছে এই মুহূর্তে কয়েকটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো আমি কথা দিলাম আমার সামনে ৮০,০০০ লোক আছে, আমার সামনে ৮০,০০০ মানুষ আছে, এই ৮০,০০০ ইহুদিদেরকে নিয়ে আমি পাদ্রী কথা দিলাম আমি মুসলমান হয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় হাজার? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছে, হায় হায় ৮০,০০০ মানুষ মুসলমান হবে যদি আমি প্রশ্নের উত্তর দিতে পারি, তাহলে এই ঘটনা যদি আমার নবী শুনে কত খুশি হবে। ৮০,০০০ মানুষ কালেমা পড়বে। আল্লাহু আকবার কোন। পাদ্রী বলতেছে, আমি প্রশ্ন করব কয়েকটা, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। বলে, কি প্রশ্ন করবা করো। কি সমস্যা হয়েছে?
না না সমস্যা নেই। তাহলে প্রশ্নগুলো করব। 1 নাম্বার প্রশ্ন শুরু হয়ে গেছে। কয় নাম্বার? 1 নাম্বার প্রশ্ন করতেছে, হে নবীর সাহাবী, তুমি বলবা এই পৃথিবীতে এমন একটা জেলখানা আছে, সেই জেলখানার ভিতর আসামি আছে, এই আসামিরে দুনিয়ার আলো বাতাস দেয় না, দুনিয়ার আলো বাতাস যায় না, অথচ আসামি তাজা থাকে। সুবহানাল্লাহ। এই জেলখানা কোনে? কও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতে, হায় হায়, এ কি প্রশ্ন? আচ্ছা, আলো বাতাস না পাইলে মানুষ বাঁচবে? কথা বল না গে। জেলখানায় আলো বাতাস যায়? অনেকে কয় না, অনেকে কয় হ্যাঁ। কোনটা? অবশ্যই যায়। জেলখানার সামনে লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। নাই? প্রত্যেকটা জেলখানার সামনে এই কথাটা লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আলো বাতাস না গেলে মানুষ বাঁচবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছে, হায় হায়, এ কি প্রশ্ন? উত্তর তো মানে প্রশ্নই জীবনে শুনিনি, উত্তর দিব কোন থেকে? চিন্তা করতেছে, আচ্ছা